কেমন আছে? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা সবাই জানো যে আমি শ্বশুরবাড়ি চলে আসছি, গত শুক্রবারই এসেছি। তা আজ মঙ্গলবার। তা আজ এই সকালে তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজ। তারপরে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে সব বাসি কাজটা সেরে নিয়েছি। এখন অনেকটা বেলা হয়েছে, সেই সকালবেলা 6টার সময় উঠেছি। উঠে সব বাসি কাজটা সেরে টেরে তারপরে এখনও স্নান করিনি, করব স্নান। তাই এদিকে বাসি কাজটা সেরে টেরে সব কাজকর্ম সেরে এই যে বিছানাটা তুলে নিয়েছি। বিছানাটা জাস্ট তুলেছি, এখনও ঘরটার ভালো করে গুছাই নিই, ঘরও মুছিনি। উঠান টুটান ঝাঁট দিয়ে নিয়েছি, সব কাপড় ধুবো, ঘর মুছে কাপড় টাপড় দিয়ে স্নান করবো। আর আজকে আমাদের বাড়িতে পুজো আছে, মা মঙ্গলচণ্ডীর পুজো। তো মা মঙ্গলচণ্ডীর পুজো উপাস আছে, আমি করবো, দিদিও করবে, দুজনে করবো আমরা মঙ্গলচণ্ডী পূজা। তার জন্য উপাস করছি। আর ফার্স্ট টাইম আমি পূজা করব বিয়ের পরে। বিয়ের আগেও কোনো দিন করিনি, আর ফার্স্ট টাইম এই পূজাটা আমি করব। যাই হোক, দেখো তোমরা সবাই কীভাবে পূজাটা করা হয়, কী হয়। আর এদিকে কাজকর্মগুলো সেরে দিদিও উঠে গেছিলো ঘুম থেকে, দুধ রুটি খাইয়ে ওকে পাশে বেরিয়ে একসাথে খেলতে গেলো। আর এদিকে আমার মাও এসেছে, তোমরা জানো, মাও আমার সাথে সাথে হেল্প করছে। এদিকে শাশুড়িও আমার সাথে হেল্প করছে, সবাই মিলে তুলে কাজকর্ম সবাই মিলে করছি বাড়ি। তো এখন আমি ঘরটার মধ্যে দিয়ে স্নান করবো। কীভাবে কী করা হয় পুজো করতে, চলো সবটাই তোমাদের দেখাবো। পুজোর জন্য কী নিয়ম করে সেটা চলো তোমাদেরকে দেখাই। দুব্বা কীভাবে বানানো হয়, যে মা বানাচ্ছে। কচু পাতা, ফুল, 8টা ধান, 8টা দুব্বা, 8টা ধান থেকে চাউল, 4টা ধান থেকে চাউল, সব কিছু একসাথে করে যে কি অষ্টদুব্বা বানাবে। বানানো হয়ে গেছে 3টা, আর একটা বানাবে। কীভাবে পুজো টুজো করা হয় চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাকি পুজো টুজো কীভাবে কী নিয়ম টিয়ম হয় সবটা আমিও ফার্স্ট টাইম, আমি অতটা জানি না। বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। চলো এখন বাকি কাজকর্ম সেরে স্নান টান করে নিই। টাটা। এই যে দাদা স্নান করে চলে এসেছি, স্নান টান করে এই যে সিঁদুর দিয়ে নিয়েছি। আর আমি স্নান করে চলে এসেছি সিধা এই যে মা রান্না করে, এই যে ঠাকুরের জন্য লুচি সুজি একটু করব। রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে মা ঠাকুর ঘরে রান্না করছে, আর দিদি রান্নাটা কমপ্লিট করে নিয়ে যাচ্ছে। এদিকে মা না এটা দাদি আলাদা বলছে। কলার ডান্ডিটার লেগা, মা তোমার ইচ্ছা। বন্ধুরা ঘরটা বসিয়ে চলে আসলাম। এখন এই যে সুজিটা বানিয়েছিলাম, সুজিটা বানিয়ে চলে গেছিলাম। এই যে ঠাকুরের জন্য সুজিটা বানিয়েছিলাম। তা এখন লুচিটা ভেজে নেবো, ভেজে তারপর ভোগটা দিয়ে দেবো। ঘরটা জাস্ট বসিয়ে চলে এসেছি, মা ওদিকে রেডি করছে।
আমি এদিকে লুচিটা তাড়াতাড়ি করে ভেজে নিই। চলো লুচিটা ভাজি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। এই যে দেখুন সব কিছু সাজানো গোছানো কমপ্লিট, ঠাকুরকে দেওয়া কমপ্লিট, খালি শুধু এখন পাঁচালিটা পড়া হবে। কত যাবার অসুবিধা কে করবো এত বড় করতে দেখেন এই যে এটা দিয়ে দেয় শশার মধ্যে রেখা আমার পুটকিটার মতন করে না আর দৌড়াইবেন আমার পুটকিটার মতন করে না না আমরা পুটকি আপনি তো না খাইয়া গেছেন আমি খাইয়া গেছি আমার কি এই জলটা দিয়ে আমার কি গুণ হ্যাঁ আমরা না খাইয়া পুটকিটা তো হুকাই যাবে আমি হুকাই না আমি ছলটা ওই যে হেয়ার গুলিও দিয়ে দাও জলে আছে তো হেয়ার দুপাটিটাও জলে আছে কই দিছে না পূজা করতেছে আয় মা পূজা করে আয় সব যে না বেচারাই জানতাছে বেচারা আসতে পারে না কে কাকে না কথা বলে কত কষ্ট পায় হ্যাঁ ওগুলা মধ্যে দিব হ্যাঁ সব কিছু মধ্যে দিব ওই কত কত এটা হলো অস্ত বাংলা বাটা মধ্যে নামাই দে আনো এই ঘটের মধ্যে দিব হ্যাঁ দাও ব্রাহ্মণের পূজা করতে নিজে করলে কি খারাপ সে মন্ত্র গাইলে কোনো আমরা মন্ত্র জানি না অনেকেই ওখানে ব্রাহ্মণ সবাই পাঠালি পূজা করতে আমাদের কাছে আছে হ্যাঁ তারপর হবে দে পানগুলো এত ছোট দেয় আজকে ওই যে মাসে পূজা করে মা দ্বিভুজা গৌরী গৌরদেহিকা রক্তপদ্ম সনস্থা চ মুকুট জলমণ্ডিত রক্তকোষে বাসনা শীত বক্তা শোভনা নব যৌবন সম্পূর্ণ চারবঙ্গী ললিত বন্ধুরা এই যে পাঁচাল টাচালি পড়ে এসে একটু বসে এই যে পাশটা ভেঙে নিলাম, ভেঙে একটু প্রসাদ খেলাম। প্রসাদ খাওয়া তো কম, গরমে খালি জল তেষ্টা এমন পাচ্ছে যে জল খেতে খেতে পেটই ভরে গেছে। একটুখানি প্রসাদটা মুখে দিলাম, তারপরে যে রিশুকে ভাত খাইয়ে দিলাম। রিশুকে কাপড় পরাবো কি, রিশু কাপড় এমনি খুলে দিচ্ছে, শরীর থেকে ড্রেস খুলে দিচ্ছে, এত গরম পড়েছে আমাদের এখানে, গরমে টেকা যাচ্ছে না। তো যাই হোক, দেখো চোখে মুখের অবস্থা দেখলে বুঝতেই পারছো যে অবস্থা খুব খারাপ আমার। এখন পর আমাদের সামনে চলে আসলাম, সেই রিশু ঘুমিয়েছিল, রিশু একটু সন্ধ্যার সময় ঘুমিয়েছিল, আর আমিও গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন অনেকটা রাত্রে হয়ে গেছে, আর ওই যে উঠে গেছে, উঠে গিয়ে খেলছে, আমার গাড়ি নিয়ে বোতল নিয়ে এসব নিয়ে খেলছে। হাই বলো। তোমার নাম কি? রিয়ান। যাই হোক, আর ভিডিওটাকে বড় করবো না, টাটা। রাতে তো ভাতটা খাওয়া দাওয়া নেই আজকে, রাতে ভাতটা খাওয়া দাওয়া নেই, যেহেতু পুজো করেছি সারাদিনই ভাতটা খাইনি, রাতেও ভাত খাবো না। সেই চিড়া, খই
আর দই মিষ্টি দিয়ে এগুলোই খাওয়া হয়েছিল। এখন খাওয়ার আর ইচ্ছা নেই, দিনের বেলা এগুলো খেয়েছি আর এখন আর খাবো টাবো না। ভাত টাত খাইয়ে নিয়ে চলে এখন বুঝতে পারছি প্রায় 10টা সাড়ে 10টার কাছাকাছি, দাঁড়া 10:30টার কাছাকাছি। তো এখন এইদিকে ভাত খাওয়ানো কমপ্লিট আর আমাকে খাওয়া দাওয়া নেই, বাকিরা সবাই ঘুমিয়েছে, সবাই টায়ার্ড, আমি একটু উপাস ছিলাম তাই আমারও একটু টায়ার্ড লাগছে, এখন ঘুমিয়ে পড়বো। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর মুক্তির গরমে মুক্তির অবস্থা দেখেছো কী অবস্থা, 3বার স্নান হয়েছে, রিপুর তো 5বার মতন স্নান হয়ে গেছে। তাও মুক্তির অবস্থা দেখলে কি মনে হচ্ছে প্যান ট্যান ঘুরে না, এই অবস্থা। তার ভিডিওটাকে বড় করবো না, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। ব্যাড হ্যাবিট।